Hello students, in this video I will discuss about the application of the total differential method and Euler's reciprocity relation for the volume of a fixed amount of a system. ওকে, অর্থাৎ আমরা তার আগের ভিডিওতে আমরা দেখেছি যে থার্ড যে লেকচারটা সেখানে আমি সাইক্লিক রুল সম্পর্কে বলেছি। সাইক্লিক রুল কি ছিল, যে আমরা যদি ফাই যদি এক্স অ্যান্ড ওয়াই এর উপর ডিপেন্ড করে তাহলে যে এক্স ওয়াই ফাই এদের মধ্যে রিলেশনটা কীরকম হবে দেখো, ডেল ফাই ডেল এক্স ডেল ওয়াই দেখেছো, এখানেও তাই ডেল ফাই ডেল এক্স ডেল ওয়াই, আবার এখানেও তাই যে ডেল ফাই ডেল ফাই এক্স ওয়াই। অর্থাৎ রিলেশনটা একদম সিম্পল। এই টার্মটার মধ্যে টোটাল টার্মটার মধ্যে এক্স ওয়াই অ্যান্ড ফাই থাকবে, এখানেও তাই এক্স ওয়াই অ্যান্ড ফাই আছে, এখানে এক্স ওয়াই অ্যান্ড ফাই আছে, কিন্তু এখানে প্রত্যেকটা দেখো উপরে সবগুলোতে এক্স ওয়াই ফাই আছে, এইখানেও তাই এক্স ওয়াই ফাই আছে, এখানেও তাই এক্স ওয়াই ফাই আছে। অর্থাৎ এটা ইকুয়াল টু -1 হবে, এটা আমরা এখান থেকে শিখে নিয়েছিলাম। এখন যেটা আমরা দেখবো যে ইউলার্স থিওরেম অ্যান্ড অর্থাৎ যে ডাবল ডিফারেন্সিয়েশন যে ইকুয়াল হবে উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই, এইটাকে আমরা দেখবো এবং তার অ্যাপ্লিকেশনটা শিখবো। ধরো ওইখানে আমরা ধরে নিচ্ছি when volume is a fixed and the state function we already discussed, কিন্তু আমরা এখানে সেটা প্রুভ করবো অবশ্যই। The volume of a fixed amount of gas is function of temperature and pressure। অর্থাৎ একটা ভলিউম টেম্পারেচার অ্যান্ড প্রেশারের উপর ডিপেন্ড করে, এটা আমরা সবাই জানি, তাই না? অর্থাৎ প্রেশার বাড়লে ভলিউম কমে অ্যান্ড টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, এটা একদম চার্লস অ্যান্ড আমার বয়েলস ল এর অ্যাপ্লিকেশন সেটা ছিল। অর্থাৎ আমরা এখানে ধরে নিচ্ছি ভি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। টোটাল ডিফারেন্সিয়েশন তাহলে কত হবে, ডিভি ইকুয়াল টু কার, অর্থাৎ পার্শিয়াল প্রেশার পার্শিয়াল চেঞ্জ অফ ভলিউম হবে, তার সামেশন হবে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার উইথ রেসপেক্ট টু প্রেশার। অর্থাৎ এই যে ডিভি অর্থাৎ টোটাল চেঞ্জ অফ ভলিউম, হ্যাঁ, যখন প্রেশারে যখন ভলিউমের চেঞ্জ টোটাল ডিভি হবে তখন টোটাল যে টেম্পারেচারের চেঞ্জ তখন ডিটি হবে অ্যান্ড প্রেশারের চেঞ্জ ডিপি হবে। অ্যান্ড তখন পার্শিয়ালগুলো কীরকম হবে, ডেল ডিভি ইকুয়াল টু ডেল ভি ডেল টি অ্যাট পি ইন্টু ডিটি প্লাস ডেল ভি ডেল পি অ্যাট টি ইন্টু ডিপি। এটা হবে আমার টোটাল যে ভলিউম, ওকে, টোটাল ভলিউমের চেঞ্জ। তো in this equation or in this above equation, dv total small change in the volume and when the temperature and pressure are changed by dt and dp respectively, and এই যে এইটাকে আমরা বলছি পার্শিয়াল, অর্থাৎ del v del t at p is partial change of a volume with respect to temperature and del v del p at t partial change of volume with respect to pressure, okay, when temperature is constant. নাও ইউলার্স থিওরাম আমরা কি দেখেছি, এইখানে যখন টি আছে, যে টি আছে তখন আমি তাকে পি দিয়ে একে ডেরিভেটিভ করবো, অর্থাৎ যে পি দিয়ে ডেরিভেটিভ করছি, তাহলে আমরা ডাবল ডেরিভেটিভ হয়ে গেল। আবার এইটাকে এই যে পি আছে এখানে, তাই এটাকে টি দিয়ে ডেরিভেটিভ করবো, তাহলে এই দুটো ইউলার্স থিওরাম অনুসারে এই দুটো ইকুয়াল হবে। অর্থাৎ ডেল টু ভি ডেল পি ডেল টি ইকুয়াল টু ডেল টু ভি ডেল টি ডেল পি। অর্থাৎ এই দেখো এখানে টেম্পারেচার, এখানে পরে টেম্পারেচার, প্রেশারের পরে টেম্পারেচার আছে, এখানে প্রেশারের আগে টেম্পারেচার আছে, তাহলে ইউলার্স থিওরাম অনুসারে এই দুটো সমান হবে কখন, যখন এটা স্টেট ফাংশন হবে, যখন ভি ইজ স্টেট ফাংশন। অর্থাৎ এখানে আমরা দেখছি সেটা আমরা স্টেট ফাংশন কিনা। ইলাস্ট্রেশন অফ দ্য টোটাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড এক্সাক্ট ডিফারেন্সিয়াল অফ এ ভলিউম অফ অ্যান আইডিয়াল গ্যাস কী হবে সেটা দেখে নিই। তাহলে এবার একটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন নিলাম, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে আমি ভিটাকে সেপারেট করলাম, অর্থাৎ ভি ইকুয়াল টু এনআরটি বাই পি। তাহলে আমাদের কি হবে, 1 মোলের জন্য এন এর ভ্যালু 1 হয়ে গেল। তাহলে আমরা এই ভি ইকুয়াল টু আরটি বাই পি, এবার এই ভিটাকে আমি একবার টি এর রেসপেক্টে যখন প্রেশার কনস্ট্যান্ট রাখবো, আরেকবার পি এর রেসপেক্টে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট রাখবো, দুবার আমি ডেরিভেটিভ করবো। তাহলে আমি করে নিচ্ছি এটা ডেল ভি ডেল টি, যখন আমি এটা টেম্পারেচারের সাহায্যে আমি ডেরিভেটিভ করছি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তাহলে আমাদের কি হবে, এদিকে আর বাই পি থেকে গেল, ডেল টি 1 হয়ে গেল, অর্থাৎ আমরা পেলাম ডেল ভি ডেল টি অ্যাট পি ইকুয়াল টু আর বাই পি। এবারে আমরা যখন পি এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ করবো, অর্থাৎ ডেল ভি ডেল পি অ্যাট টি যখন করবো, টেম্পারেচার থেকে যাবে, তাহলে 1 বাই পি এর যে ডেরিভেটিভ সেটা -1 বাই পি স্কয়ার হবে, ডিপি 1 হবে। অর্থাৎ এই যে আমাদের দুটো জিনিস পেলাম, একবার টি এর রেসপেক্ট, একবার পি এর রেসপেক্টে। এইবার এটাকে আমি আবার পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, এটাকে পি এর রেসপেক্টে এইটাকে, তাহলে এটাকে আবার
পি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পেলাম কি আর বাই পি স্কয়ার, আর এইটাকে যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, এখানে মাইনাস আসবে একটা, সরি এখানে একটা মাইনাস আছে এখানে, কারণ এই যে 1 বাই পি, ওই যে 1 বাই পি কে যদি ডেরিভেটিভ করবো তাহলে 1 বাই পি স্কয়ার আসবে মাইনাস, ওকে। অ্যান্ড তাহলে এইটাকে আমরা ডেরিভেটিভ করলাম, এইটাকে যখনই ডেরিভেটিভ করছি তখন আমরা এটাকে টি এর রেসপেক্টে, তাহলে মাইনাস আর বাই পি স্কয়ার থেকে গেল, ডিটি ডিটি 1 হয়ে গেল। তাহলে এই দুটো আমাদের দেখো এইটা আর এইটা সেম জিনিস, অর্থাৎ আমাদের যখন এই যে ডেল টু ভি ডেল পি ডেল টি, এখানে ডেল টু ভি ডেল টি ডেল পি, অর্থাৎ এই দুটো পজিশনটা পাল্টে গেছে। তাহলে এই দুটো ইকুয়াল চলে এসছে, এই দুটো যখন ইকুয়াল চলে এলো সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারি যে এই ভি ইজ এ স্টেট ফাংশন, কারণ এই দুটো ইকুয়াল মানে হলো এই দুটো যে ইকুয়াল আমি পেলাম এখান থেকে, তাই এটা একটা স্টেট ফাংশন অ্যান্ড এক্সাক্ট ডিফারেন্সিয়েশন। অর্থাৎ আমরা কি বলতে পারি, দ্য টোটাল ডিফারেন্সিয়েশন অফ ভি ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল বিকজ ইট স্যাটিসফাইজ দ্য ইউলারস রেসিপ্রোসিটি রিলেশন, দ্যাট ভলিউম ইজ এ স্টেট ফাংশন, ওকে। অ্যান্ড এদের জেনারেল ফিচারটা কি, স্টেটমেন্টটা কি, অর্থাৎ জেনারেল স্টেটমেন্টগুলো কি কি আছে সেগুলো দেখে নিচ্ছি। টোটাল ডিফারেন্সিয়েশন অফ স্টেট ফাংশন ইজ অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়েশন হতে হবে, অর্থাৎ টোটাল যে ডিফারেন্সিয়াল অফ স্টেট ফাংশন সেটা এক্সাক্ট ডিফারেন্সিয়েশন হবে। অ্যান্ড এক্সাক্ট ডিফারেন্সিয়েশন ফলোস ইউলারস রেসিপ্রোসিটি রিলেশন, অর্থাৎ এই রিলেশনটা মেনটেন হবে, এটাই হলো আমার ইউলারস রেসিপ্রোসিটি রিলেশন। কনভার্সলি আমরা দেখব, if a total differentiation follows Euler's reciprocity relation, it is an exact differential. আবার if the total differentiation of function is exact, then function must represent the state property. অর্থাৎ আমাদের যদি এই স্টেট প্রপার্টি শো করে, অর্থাৎ স্টেট প্রপার্টি আমরা যদি আগে ওই রকম যে ফাংশনটাকে ধরে আমরা যদি ইউলার্স থিওরেমে নিয়ে যেতে পারি, অথবা যার ইউলার্স থিওরেম আছে তাকেও আমরা স্টেট ফাংশন বলতে পারি, ওকে। এবারে এদের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, এই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা আবার এক্সামে লিখতে দেয়। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইউলারস reciprocity relation, the Euler's reciprocity relation implies that the total change in a state property is independent of the path, অর্থাৎ কোন পাথে যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ এখান থেকে এখানে যাচ্ছে, অর্থাৎ দ্য ফাইনাল অ্যান্ড ইনিশিয়ালের মধ্যে যে চেঞ্জটা সেটাই আমরা দেখতে পাবো, কোন পাথে গেছে, এখান থেকে এদিকে ঘুরে গেল নাকি এদিক থেকে এদিকে ঘুরে গেল, আমরা শুধু স্টেট দেখবো এ বি বা বি এ, অর্থাৎ বি মধ্যে এ এর মধ্যে যে চেঞ্জটা এইটাই আমরা দেখবো, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, এই দিক থেকে ঘুরে গেল নাকি এদিক থেকে ঘুরে গেল সেগুলো আমরা দেখবো না, আমরা দেখবো এই 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 দুটোর মধ্যে ডিফারেন্সটা, ওকে। অর্থাৎ Euler's reciprocity relation implies that the total change in a state property is independent of path followed. ক্লিয়ার, কোন পাথে গেল সেটা আমরা ডিপেন্ড করছে না, অর্থাৎ এই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইউলার্স থিওরেম এটা কিন্তু আমাদের লিখতে দেয় থার্মোডাইনামিক্সে, কোশ্চেন করে 2 নম্বরের কোশ্চেন। আদার ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফিজিক্যাল ডেরিভেটিভস অফ স্টেট ফাংশন, এক্সাম্পল হিসেবে আমরা নিতেই পারি যে রেসিপ্রোকাল অফ এ পার্শিয়াল ডেরিভেটিভ অফ স্টেট ফাংশন লিডস টু দ্য রিভার্সাল অফ দ্য ডিফারেন্সিয়েশন। এটা কি দেখো, এই যে 1 বাই ডেল ভি ডেল টি, এটাকে জাস্ট উল্টে দিতে পারি, যেরকম একদম রিলেশন আমরা বলি যে 1 বাই ধরো 2 বাই 3, তাহলে 3টাকে উল্টে দিই 3 বাই 2 হয়ে যায়, তো সেই রকমই আমরা করতে পারছি, অর্থাৎ এইটা আমাদের রিলেশনটা আমরা কিন্তু একদম সেম ওয়েতে লিখতে পারি, ম্যাথমেটিক্যাল রিলেশন যেগুলো আছে সেটাই আমরা এখানে মেনটেন করতে পারি। এবারে এটা 1 নম্বর, reciprocal of a partial derivative of a state function leads to the reversal of the differentiation, অর্থাৎ ভি যদি স্টেট ফাংশন হয় তাহলে এই ভি উইথ রেসপেক্ট টু টেম্পারেচারের যে চেঞ্জ আর কনস্ট্যান্ট প্রেসার আমরা এটা উল্টে দিলেও একই থাকবে, ওকে। নাও অর্থাৎ এটা ম্যাথমেটিক্যাল মেনটেন করছে। Two partial derivative of state function can be multiplied and their numerators and denominators, এটা হলো numerators, এটা হলো denominators, can be cancelled provided their constants are the same. এবার দেখো এইখানে ভি আছে, এখানে ভি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, টেম্পারেচার আছে, তাহলে আমরা কি 1 হয়ে গেল, একদম কাটাকাটি করা যায়, যদি এখানে আমাদের এই দুটো কনস্ট্যান্ট থাকে তাহলে এগুলো কাটাকাটি করা যাবে, ওকে, নো প্রবলেম। সো টু পার্শিয়াল ডেরিভেটিভস, এই যে দুটো পার্শিয়াল ডেরিভেটিভস অফ এ স্টেট ফাংশন ক্যান মাল্টিপ্লাইড অ্যান্ড দেয়ার numerators and denominators can be cancelled provided their constants
আর দ্য সেম, এই কনস্ট্যান্টসগুলো যদি সেম থাকে। ওকে, থার্ড পয়েন্ট কি, দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ দ্য স্টেট ফাংশন অফ এ সাইক্লিক রুল, অর্থাৎ আমরা যে এখানে দেখো টেম্পারেচার, প্রেশার, ভলিউম, এ দেখো টেম্পারেচার, প্রেশার, ভলিউম এর ভিতরে আছে, এ দেখো বাইরেও আমাদের অ্যাড যদি বলি, অর্থাৎ যেগুলো কনস্ট্যান্টের মধ্যে নিয়েছি এক একটার মধ্যে টেম্পারেচার, প্রেশার, ভলিউম, অর্থাৎ এই যে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এই যে এখানে তিনটে টার্ম আছে, এখানে তিনটে টার্ম আছে, এখানে তিনটে টার্ম আছে, সেইগুলো ইকুয়াল টু -1, অর্থাৎ সাইক্লিক রুলটা মেনটেন হবে। পার্শিয়াল ডেরিভেটিভ অফ স্টেট ফাংশন অফ এ সাইক্লিক রুল, ফর এক্সাম্পল দিস। ওকে, অর্থাৎ ভি ইজ এ স্টেট ফাংশন অ্যান্ড এটা টেম্পারেচার, প্রেশারের উপর ডিপেন্ড করে, তাই এটা কি এদের যে মাল্টিপ্লিকেশন, পার্শিয়াল ডেরিভেটিভের মাল্টিপ্লিকেশন মাস্ট বি ইকুয়াল টু -1। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ ভলিউম, এবার ফিজিক্যাল সিগনিফিকেন্সগুলো আমাদের কী কী সেটা আমার বলতে হবে এখানে। ওকে, এবার দেখো আমরা ভলিউমের একটা জিনিস নেবো, তোমার প্রেশারের একটা জিনিস নেবো, অর্থাৎ আমরা একটা এক্সপানশন অ্যান্ড কম্প্রেশন এইসব জিনিসগুলো নেব। এখানে থার্মাল এক্সপানশন অফ কোভিসেন্ট অফ থার্মাল এক্সপানসিভিটি আলফা যেটা বলা হয়, অর্থাৎ ভলিউমের কতটা চেঞ্জ হলো, অর্থাৎ এক্সপানশন কোভিসেন্ট আমরা বলবো, থার্মাল এক্সপানশন কোভিসেন্ট অর থার্মাল এক্সপানসিভিটি আলফা ইকুয়াল টু 1/v ডেল ভি ডেল টি অ্যাট পি, এটা। অথবা আমরা কিভাবে বলতে পারি যে ডেল ভি ডেল টি ইকুয়াল টু আলফা ইন্টু ভি, অর্থাৎ ভি এর কত গুণ, অর্থাৎ অ্যাকচুয়ালি কি ডেল ভি ডেল টি অ্যাট পি প্রপোর্শনাল টু ভি, ডেল ভি ডেল টি অ্যাট পি প্রপোর্শনাল টু ভি, তাহলে প্রপোর্শনাল সাইন তুলে দিলে কী হবে, আলফা, সেই আলফাটাকে আমরা বলছি থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট। অর্থাৎ আমরা সেটাকে আলফাটাকে কীভাবে লিখবো, তাহলে এই যে ভিটাকে এদিকে নিয়ে এলাম, অর্থাৎ 1/v del v del t at p, where alpha is the isobaric coefficient of thermal volume expansion, its dimension কত হবে, t to the power -1। কেন, এই যে v এর ডাইমেনশন কেটে গেল, শুধু t রইল, অর্থাৎ t to the power -1। ওকে, অর্থাৎ টেম্পারেচার to the power -1, and the coefficient of the compressibility factor or compressibility of, দেখো আমরা আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি সেটা বিটা, অর্থাৎ সেটাকে একটা মাইনাস নিব। দেখো এখানে ভি আছে, দেখো এখানে ভি ছিল, এইখানে কিন্তু প্রেশার আছে, অর্থাৎ প্রেশারের জন্য কম্প্রেস কিসের জন্য হবে, প্রেশারের জন্য হবে, প্রেশার দিলে তো কম্প্রেসড হবে, আর এইখানে আমরা টি নিয়েছি, এটা টেম্পারেচার দিলে ভলিউম এক্সপানশন হবে। ওকে, অর্থাৎ ভলিউমটা এক্সপানশনের জন্য আমরা এই যে ডেল ভি ডেল টি নিয়েছি, আর যখন প্রেশার দিয়ে আমরা কম্প্রেস করব তখন ডেল ভি ডেল পি নিয়েছি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ ডেল ভি ডেল পি at t equal to beta into v, অর্থাৎ বিটা হলো আমাদের এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, অ্যান্ড এটাকে আমরা মাইনাস দিয়েছি কারণ ভলিউমটা কমছে বলে। ওকে, এই স্বার্থেই আমরা মাইনাসটা নিয়েছি, অন্য কোনো কারণ নেই। হয় বিটা ইজ দ্য আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অর কোফিসিয়েন্ট, ইটস ডাইমেনশন কত হবে, এই যে ভি কেটে গেল, ভি এর ডাইমেনশন কেটে গেল, রইল কি পি এর ডাইমেনশন। ওকে, অর্থাৎ পি টু দি পাওয়ার -1। ক্লিয়ার? এ নেগেটিভ সাইন উইথ দ্য derivative tells that volume of the system decrease with the increase of the pressure at constant temperature, অর্থাৎ এটা আমাদের থাকবে। অ্যান্ড আইসোকোরিক থার্মাল প্রেশার এক্সপানশন কোফিসিয়েন্ট যেটা গামা, সেটাও একটা আছে, কারণ টেম্পারেচারের সাহায্যে আমরা প্রেশারের তারতম্য ঘটাতে পারি, অর্থাৎ আমরা কি গামা ইকুয়াল টু 1/p ডেল পি ডেল টি, অর্থাৎ তাহলে এখানেও আমাদের যার যদি এইটার এই গামার যদি আমরা দেখি যে এর একটা ডাইমেনশন, তাহলে প্রেশারের ডাইমেনশন কেটে গেল, রইল টেম্পারেচারের ডাইমেনশন, অর্থাৎ গামা এবং ভি এর যে ডাইমেনশন সেটা সেম, অর্থাৎ টেম্পারেচারের রেসপেক্টে। ওকে, অর্থাৎ এই গেল। অ্যান্ড এই যে আলফা বিটা গামা এদের মধ্যে যদি আমরা রিলেশন পেতে চাই, তাহলে আমরা নেক্সট লেকচারটায় আমি বলছি যে আলফা বিটা গামার মধ্যে রিলেশন কি, বা আলফা অ্যান্ড বিটার মধ্যে রিলেশন কি, অর্থাৎ রিলেশন বিটুইন আলফা বিটা, এইগুলো আমাদের এক্সাম হলে দেয় এবং এই সমস্তটাই কাজে লাগে। ওকে, থ্যাংক ইউ।